হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য কিছু টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের সময় ও খরচ দুটোই বাঁচাবে। তো দেখো, এখানে আমি দুটো নর্মালি পেপার নিয়েছি, আর তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা। যে চা পাতা আমরা প্রত্যেক দিন সকালে খাই, সেই চা পাতাই নিয়েছি। আর এটা লিকার চায়ের চা পাতা, যে কোনো চা পাতা নিতে পারো। তো এখানে অল্প অল্প করে চা পাতা দিয়ে দিলাম পেপারের মধ্যে। এবার পেপারটাকে এইভাবে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে ওপর দিকটা একটু খোলা রাখতে হবে, যাতে চা পাতার যে স্মেল সেটা যেন বাইরে বেরিয়ে আসে। তো দুটো পেপারই এখানে এভাবে ভাঁজ করে নিলাম। তো এবার এটাকে আমরা কি কাজে লাগাবো? তো এইভাবে কিন্তু একটু খোলা রাখতেই হবে। তো চলো এবার দেখে নিই এটাকে কি কাজে লাগাবো। তো আমাদের ছেলেরা বা আমাদের হাজব্যান্ডরা, আমরাও জুতো পরি, তো দেখবে জুতোর মধ্যে একটা স্মেল থাকে, যেটা একদমই কিন্তু আমাদের পছন্দ হয় না। তো এভাবে যদি দুটো পেপারের মধ্যে একটু চা পাতা রেখে তারপরে পেপার দুটোকে এইভাবে রেখে দাও জুতোর মধ্যে, তাহলে ওই স্মেল একদমই থাকবে না। আশা করি টিপসটা কাজে আসবে। তো এখানে আমি একটা সাবান ক্যাশ নিয়েছি আর একটা সাবান। যখন আমরা সাবান গায়ে মাখি, সাবানটা ভিজে, তখন কি হয়, এই সাবান ক্যাশের মধ্যে সাবানটা রাখলে অনেক সাবানই গলে ক্যাশটার মধ্যে লেগে যায়, আর সেই সাবানটা তো আমরা আর ব্যবহার করতে পারি না। কি হয়, সাবানটা নষ্ট হয়। তো এইভাবে সাবানটাও শোকায় না, অনেকক্ষণ ভেজা থাকে। তো এইভাবে সাবান ডাইরেক্ট ক্যাশের মধ্যে না রেখে যদি দুটো গাটার ব্যবহার করো, তাহলে কিন্তু সাবানটা এতটুকুও নষ্ট হবে না। যতটুকু সাবান আছে ততটুকুই থাকবে, আর সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এক্সট্রা যে সাবানটা গ্যাসের মধ্যে লেগে যাচ্ছিল, সেটা আর লেগে যাবে না। তো এইভাবে গাডার দুটোকে গ্যাসের মধ্যে আটকে দিতে হবে। তারপরে এইভাবে যদি সাবানটা রাখো, দেখো নিচে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই গ্যাপের জন্যই কিন্তু সাবানটা খুব তাড়াতাড়ি শুকে যাবে, আর যে এক্সট্রা সাবানটা জলে ভিজে সাবান গ্যাসের মধ্যে লেগে যেত, সেটা আর লেগে থাকবে না। এতে আমাদের সময়ও বাঁচবে, আর খরচ তো বাঁচছে। কিছু ভালো রান্না করতে গেলে আমরা সাধারণত মশলাটাকে বেটে নিই। আবার অনেক সময় যখন আমরা বাইরে থাকি, তখন কিন্তু এই সুবিধাটা আমাদের হয় না। তো যখন অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কাজবাজের ক্ষেত্রে যখন আমরা বাইরে থাকি, তখন কিছু ভালো রান্না খেতে ইচ্ছে হলেও আমরা খেতে পাই না, কেননা মশলা বাটার একটা ঝামেলা থাকে। তো কীভাবে বাটবো, মিক্সি জারও আমাদের হাতের কাছে থাকে না। আর তখন আমরা ভাবি কীভাবেই বা একটু ভালো করে রান্না করে খাবো। তো এইভাবে তোমরা জোগাড় করে নিতে পারো। তো একটা এখানে কোটো নিয়ে নিতে পারো, ছোট হোক বা বড় হোক। তার মধ্যে এইভাবে একটা বেলনা বা যে কোনো একটা মোটা শক্ত দেখে লাঠি নিয়ে এভাবে যদি একটু থ্যাতো করে নাও, দেখো সুন্দরভাবে তোমরা রান্না করে নিতে পারবে। দেখো পেঁয়াজটা কত সুন্দর থ্যাতো হয়ে গেল। তো এইভাবে যদি তোমরা বাইরে কোনো কারণে থেকে থাকো, তাহলে এইভাবে জোগাড় করে খুব সহজেই ঘরের রান্না তোমরা বাইরে করেই খেতে পারবে। তো এখানে আমি কিছুটা রসুন নিয়েছি। রসুনগুলো আমরা একইভাবেই থ্যাতো করে নেব। তো তোমরা হয়তো বলতে পারো, প্লাস্টিকের কোটোতে কেনই বা আমি থ্যাতো করছি? আসলে সেটা নয়, এটা তোমরা গ্লাসেও করে নিতে পারো, যদি হাতের কাছে গ্লাস থাকে। তো অনেক সময় কি হয়, আমরা বাইরে থাকি, হাতের কাছে আমাদের গ্লাসও থাকে না। বাইরে কোনো পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে বা অন্য কোনো কারণে যদি আমরা বাইরে যাই, সব কিছু কিন্তু ঘর থেকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো তখন হাতের কাছে যদি এরকম কোটো থাকে, খুব সহজেই তোমরা ঘরের রান্না বাইরে করে খেতে পারো। তাই আমি আজকে এই টিপসটা তোমাদের দেখালাম। অনেকেই কমেন্ট করবে যে প্লাস্টিকের কোটোতে করা ঠিক নয়, তবে উপায় না থাকলে কিছুতে ব্যবস্থা আমাদের করতে হবে, সেই জন্যে এই টিপস দেখানো। পরের টিপসের জন্য এখানে আমি একটা হামাদিস্তা নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ রসুনকে থ্যাতো করে নেব। তো দেখো, এখানে রসুনটাকে থ্যাতো করে নিয়েছি। এইভাবে ভালো করে রসুনটাকে থ্যাতো করে নিতে হবে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা। তো এই নিম পাতাও এই রসুনের মধ্যে দিয়ে দেব, আর নিম পাতাটা দিয়ে রসুনটাকে আবার ভালো করে থ্যাতো করে নেব, মানে নিম পাতার সঙ্গে রসুনটাকেও থ্যাতো করে নিতে হবে। তো এইভাবে আবার নিম পাতাটা রসুনের সঙ্গে থ্যাতো করে নিতে হবে। তো তোমরা হয়তো ভাবছো এটা কি কাজে লাগাবো, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে এটা কিন্তু খুবই একটা কাজের টিপস। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কপুরটাকে এই হামাদিস্তার মধ্যে দিয়ে ভালো করে থ্যাতো করে নেব।
একসাথে এই তিনটে জিনিস ভালো করে থ্যাতো করে নিতে হবে। তো দেখো এবার এখানে তিনটে জিনিস আমি একসাথে ভালো করে থ্যাতো করে নিয়েছি। তো চলো এবার এটাকে কি কাজে লাগাবো সেটা দেখে নিই। তো যে জায়গায় আমরা খাওয়া দাওয়া করি না, মানে একটা ছোট বাটি নিতে হবে যেটা আমরা খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করি না, মানে কোনো খাবার রাখা হয় না, সেরকম একটা জায়গা নিয়ে তার মধ্যে এই তিনটে জিনিস দিয়ে দিলাম, মানে থ্যাতো করা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। আর অবশ্যই এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। এবার সব জিনিসগুলোকে ভালো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে একটু গরম করার জন্য। গ্যাসটাকে অন করে দিয়ে এবার এই তেলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তেলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। হাইতে রাখলে জিনিসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য লোতে রেখেই কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এইভাবে যখন ফুটে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে এই তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো তেলটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো মোটামুটি আধ ঘন্টা রেখে দিলে তেলটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এরকম একটা অল আউটের কোটো বা মটিংয়ের কোটো, মানে যেগুলোতে লিকুইড অল আউট মটিং থাকে সেই রকম একটা কোটো নিয়ে তার মধ্যে এই তেলটাকে ঢেলে নেব। যে অল আউট লিকুইড বা মটিং লিকুইড আমরা বাজার থেকে, গুড নাইট লিকুইড আমরা বাজার থেকে কিনে আনি, সেগুলো আর কেনার কোনো প্রয়োজন পড়বে না, কেননা সেগুলোর গন্ধ কিন্তু অনেকেরই সহ্য হয় না, আর সেটা আমাদের শরীরের পক্ষে তো একদমই ভালো না। তবে মশা তাড়ানোর জন্য আমাদের কিনে আনতে হয়। তবে এইভাবে যদি এই তেলটাকে বানিয়ে নাও তাহলে আর বাজার থেকে অল আউট মর্টিং বা গুড নাইট কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ এই তেলের যে গন্ধ বেরোবে নিম পাতা, রসুন আর কর্পূরের আর সর্ষে তেলের, সেই গন্ধে কিন্তু মশা সারা জীবনের জন্য ঘর থেকে বেরিয়ে যাবে। তো এই যখনই সন্ধেবেলায় মশা লাগবে এইটাকে একবার জ্বালিয়ে দেখবে, আধ ঘন্টার মধ্যেই দেখবে সব মশাগুলো ঘর থেকে কোথায় বেরিয়ে চলে যাবে। একটা মশাও তোমরা এটা জ্বালাবার পরে আর ঘরে দেখতে পাবে না। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা কেমিক্যালযুক্ত মস্কুইটো কিনে না এনে এইভাবে একবার ঘরেই তেল বানিয়ে দেখো না যে কতটা কাজে দেয়। আর এটা আমাদের শরীরের পক্ষেও কিন্তু কোনো ক্ষতিকারক নয়, বাচ্চা থেকে বয়স্ক লোকেদের কোনো ক্ষতি হবে না। তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো, বা এটা যদি না বানাতে চাও আর একটা পদ্ধতিও চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেটা করে নিতে পারো। তো এখানে আমি কিছুটা তেল আর রসুন, নিমপাতা আর কর্পূরের যে মিশ্রণটা আছে সেটা কিছুটা বাঁচিয়ে রেখেছি। তো সেটা এই যে একটা নিয়ে নিলাম প্রদীপ, আর নিয়ে নিলাম কিছুটা তুলো। তো তাই তুলোর মধ্যে এই সব জিনিসগুলোকে এইভাবে দিয়ে দেব। তুলোটাকে একটু এইভাবে চওড়া করে নিয়ে এইভাবে সব জিনিসগুলোকে এর মধ্যে এইভাবে দিয়ে দেব। এবার যেমন আমরা সলতে তৈরি করি ঠিক সেই রকমই এই তুলোটাকে তৈরি করে নিতে হবে। তো এইভাবে একটু লম্বা করে তৈরি করে নিলেই খালি শুধু জ্বললেই হবে। তো এইভাবে একটু তৈরি করে নিতে হবে। এবার এই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা এবার এর মধ্যে দিয়ে এবার এই যে প্রদীপটা আমরা তৈরি করলাম, এটা যদি সন্ধেবেলায় প্রত্যেক দিন জ্বালানো হয় দেখবে ঘরে একটাও মশা থাকবে না। প্রথমে যে আমরা মটিংয়ের কোটোতে ভরলাম একই কাজ করবে। ওটা যদি না বানাতে চাও বা ওরকম কোটো যদি বাড়িতে না থাকে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারো। এইভাবে বানিয়ে সন্ধেবেলায় গোটা ঘরে এদিকে সেদিকে দিয়ে দাও, দেখবে ঘর থেকে আধ ঘন্টার মধ্যে সব মশা বাইরে বেরিয়ে যাবে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো
আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।